নমস্কার। জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব, চর্চা করব, আলোকপাত করব রাশিটি মিথুন। মিথুন অর্থাৎ জেমিনাই। বুধের রাশি, বুধ প্রভাবিত রাশি, বুধের নানান প্রভাব আপনি মিথুনের মধ্যে দেখতে পারবেন। উপস্থিত বুদ্ধি, যে কোনো কাজ ম্যানেজ করার ক্ষমতা, তীক্ষ্ণ বুদ্ধি, এগুলো সব মিথুনের মধ্যে আছে। মিথুন হচ্ছে অ্যাকচুয়ালি শিশু সুলভ কিন্তু পরিপক্ক। এই যে দুটো বিষয়, দুটোই মিথুনের মধ্যে দেখা যায়। তাই তো অনেকে বলেন মিথুন হচ্ছে দ্বিস্বভাব রাশি, এবং কথাটা খুব ভুলও নয়। হাওয়াকে কেউ বেঁধে রাখতে পারে না। মিথুনের প্রতিভা, মিথুনের যোগ্যতাকে সত্যিই কেউ বেঁধে রাখতে পারবে না। মিথুনের যে প্রতিভা আছে, মিথুন রাশির যে যোগ্যতা আছে, সেই যোগ্যতাকে কার্যত বেঁধে রাখাটা সম্ভব নয়, অসম্ভব। আগামী 15ই জুলাই থেকে 15ই আগস্ট একটা মাস, যে সময়টা আমরা দেখতে পারবো বাংলা মাস শ্রাবণ। শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে, এখানে আপনার জীবনে শ্রাবণের ধারার মতো খুশি ঝরতে চলেছে। কোনো না কোনো ভাবে আমরা দেখতে পারবো মিথুন আরো এনরিচ করবে। এই একটা মাস আপনাদের দ্বিতীয় বৃহস্পতি, এই একটা মাস আমরা দেখতে পারবো আপনার পরাক্রম ঘরে মঙ্গল অবস্থান করবেন। এই একটা মাসের মধ্যে আমরা লক্ষ্য করতে পারবো আপনার রাশির অধিপতির ধনভাবেও অবস্থান। চলুন আজকের ভিডিওটা একটু ভালো করে বুঝে নিই, রুট ম্যাপটা বুঝে নিই, যে কোন কোন ডিসিশনগুলো আমরা নিতে পারবো, কোন কোন ডিসিশনগুলো আমাদের জন্য ভালো। তবে প্রথমেই বলে রাখি, একমুখী ফোকাস রাখতে হবে। যে কাজটা করছি একটাই কাজ, সিলেকশনটা যেন প্রপার হয়, অর্থাৎ একটা প্রপার সিলেকশনের মধ্যে আপনাকে কিন্তু আসতে হবে। একটা কথা মিথুনকে বলতে হয়, আপনার রাশিতে মঙ্গল আসছেন। কবে আসছেন? আগস্ট মাসে। তার আগে কোথায় থাকবে? আগস্টের 2 তারিখে আসছে, তার আগে থাকবে আপনার দ্বাদশে। এই যে আগস্টের 2 তারিখ আপনার রাশিতে মঙ্গলের অবস্থান, এটা শুধু সামান্য নয়, অসামান্য একটি ট্রানজিট। আপনার শক্তি, আপনার ক্ষমতা, আপনার হেলথের ইমপ্রুভমেন্ট অনেকটাই আমরা দেখতে পারবো। স্বাস্থ্যজনিত বিষয়ে অনেকটা এগোতে পারবেন। তবে যাদের পেট নিয়ে, ডাইজেস্টিভ অর্গান নিয়ে মাঝে মাঝে ভুগতে হয়, পেটের ইনফেকশন জনিত সমস্যায় ভোগান্তির টেন্ডেন্সি আছে, হেলথকে ঠিক রাখতে হলে ডায়েটকে ঠিক রাখতে হবে। মিথুনের জন্য এটা সবসময় প্রযোজ্য। মিথুন যদি স্বাস্থ্যকে সুরক্ষিত রাখতে চায়, তাহলে মিথুনের ডায়েটটাকে কিন্তু সুরক্ষিত রাখতে হবে। এই সময় আপনার এনার্জি অনেকটাই বাড়বে বলে মনে করি। তবে মানসিক চঞ্চলতা, যেটা আপনার জীবনের একটা বড় প্রতিবন্ধকতা, সেই মানসিক চঞ্চলতা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সম্পদ এবং অর্থের জায়গাটা যদি আমি সঠিকভাবে বিশ্লেষণ করার চেষ্টা করি, তাহলে সম্পদ ক্ষেত্র মিথুনের ডেভেলপ করতে চলেছে। অর্থনৈতিক বিষয় নিয়ে মিথুনের অনেকটাই টেনশন কমে যাওয়ার মতো সংযোগ দেখতে পাচ্ছি। বুধ আদিত্য যোগ এটা প্রপার নয়, বাট হ্যাঁ, কিছুটা ফল তো পাবেন। তার থেকে গুরু আদিত্য যোগ, এই যোগের ফলাফলটা আপনার ফাইন্যান্স লাইফটাকে অনেক বেটার করবে। অর্থনৈতিক বিষয় নিয়ে টেনশন কমানোর সময় চলে এসেছে মিথুন রাশির। অর্থনৈতিক বিষয় নিয়ে চিন্তা মুক্ত হওয়ার সময় চলে এসেছে মিথুন রাশির। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের যাদের রাশি মিথুন, তাদের অর্থনৈতিক জায়গাটা বেটার হবে, ফিনান্সিয়াল জায়গাটা অনেকটা বেটার হবে। ইনকামের আলাদা সোর্স, ইনকামের আলাদা সূত্র তৈরি হওয়ার মতো গ্রহ সংযোগ দেখতে পাচ্ছি। অনেকের খেয়াল করে দেখেছেন যে আপনার ভাই বোনদের সাথে সম্পর্ক মাঝে মাঝেই না খুব ডিটোরিয়েট করছে। কেউ তো আর চায় না তার ভাই বোনদের সাথে সম্পর্ক ডিস্টার্ব করুক, কিন্তু একটা জিনিস অস্বীকার করার কোনো জায়গা নেই, ভাই বোনদের সাথে সম্পর্কটা আপনার ডিটোরিয়েট করছে। এই সম্পর্কটাকে ঠিক করার জন্য দেখুন, প্রথম দিকে মানে আগস্ট মাসের 2 তারিখ পর্যন্ত এই সম্পর্কটা কিন্তু পূর্ণাঙ্গ ঠিক হবে না। তবে আগস্টের 2 তারিখের পর আপনি একটু চেষ্টা করুন তো ভাই বোনদের সাথে সম্পর্কটাকে ঠিক করার। আমি দায়িত্ব নিয়ে বলছি, আপনাদের অনেকের ভাই বোনেদের সাথে সম্পর্কটা অনেকটা ডেভেলপ করতে চলেছে। একটা প্র্যাকটিক্যাল সম্পর্কের সৃষ্টি হওয়ার মতো গ্রহ সংযোগ দেখতে পাচ্ছি। তবে আপনার তো রাশি বায়ুতত্ত্বের, বায়ুতত্ত্বের রাশি হওয়ার কারণে মনোযোগ আপনার চট করে, চট জলদি উবে যেতে পারে। তাই যারা শিক্ষার্থী আছেন তাদেরকে একটা কথাই বলবো, সোশ্যাল মিডিয়া ও মোবাইল স্ক্রিন যে টাইমিংটা, এটা কমাতে হবে আপনাদের।
অনেক ক্ষেত্রে মিথুনের এই সোশ্যাল মিডিয়ার কারণে না পড়াশোনাটা খুব হ্যাম্পার করছে, এবং অনেকে নিট দিলেন বা বিভিন্ন রকমের কম্পিটিটিভ এক্সামিনেশনে অ্যাপিয়ার করলেন, করার পর থেকে আপনি না মানে যেহেতু সফলতাটা পুরোপুরি আসেনি, আপনি কোথাও যেন গিয়ে মানসিকভাবে অনেকটা ডিলেমার মধ্যে আছেন। কি করবেন, প্রপার একটা ডিসিশন নিতে গিয়ে আপনার বারবার অসুবিধা তৈরি হচ্ছে। আমি সহজ কথা বুঝি, সহজ কথা বলি, আপনাদেরকেও সহজ কথা বলবো, সহজভাবেই বলবো। এটুকু বলি, যারা নিজেদের কোনো না কোনোভাবে এডুকেশন নিয়ে একটু বেশি সিরিয়াস এবং ল্যাঙ্গুয়েজ শিক্ষার চেষ্টা করছেন, আইটি হোক, জার্নালিজম হোক, কোনো রকম ভাষার সাথে যুক্ত হতে চাইছেন, অন্য দেশের বহির্বিশ্বের কোনো একটি দেশের কোনো একটা ভাষা আপনি আয়ত্ত করতে চাইছেন, তাদের জন্য একটা সেরা সময় হচ্ছে এটা। বলে দিই, আপনাদের রিলেশনশিপ নিয়ে বেশ ডিলেমা চলছিল এবং রিলেশনশিপের শত্রু। মূল সমস্যাটা হচ্ছে রিলেশনশিপে আছেন অনেকে, সম্পর্কে আছেন, কিন্তু কোথাও যেন গিয়ে সেই রোমান্স বা কোথাও যেন গিয়ে আপনার এলিমেন্ট মানে যেটা অ্যাকচুয়াল থাকার কথা সেটা নেই, ফান বেশি। কোথাও যেন গিয়ে দেখা যাচ্ছে যে ম্যানেজ করতে পারছেন, একটা টক্সিসিটি আসছে, মাঝে মাঝে একটু দম বন্ধ হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে। নতুন কোনো সম্পর্কে জড়াবেন না মিথুন, এই সময় আমি বলে দিই, নতুন সম্পর্কের যোগ আছে, কিন্তু নতুন সম্পর্কে জড়ানোর আগে আপনাকে কয়েকবার ভেবে নিতে হবে। হুটহাট করে নতুন কোনো সম্পর্কে মোটেই আপনার জড়ানোটা উচিত হবে না। মিথুন রাশির জাতক জাতিকাদের মাথায় রাখতে হবে, আপনাদের চতুর্বুদ্ধির কাছে শত্রুরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে। আপনার চতুর্বুদ্ধির কাছে আপনার শত্রুরা, তারা লেজ গুটিয়ে পালিয়ে যেতে বাধ্য, এবং এটা হবে। তবে মাথায় রাখতে হবে, যাদের ট্যাক্সের কোনো ঝামেলা আছে, আইনি কোনো ঝামেলা আছে মিথুন রাশি, ট্যাক্সের ঝামেলা, আইনি ঝামেলা, হ্যাঁ, কোনো না কোনো ভাবে আপনি দেখছেন যে একটা সিলি প্রবলেম, কিন্তু আপনি বিষয়টাকে গুরুত্ব দিচ্ছিলেন না, কিন্তু এখন গুরুত্ব দিতে হচ্ছে। তাহলে এই গুরুত্ব দেওয়ার ক্ষমতাটা আপনার বৃদ্ধি করতে হবে, এটা প্রাসঙ্গিক, অত্যন্ত দরকার। ম্যারেজ লাইফ নিয়ে আমার অনেকগুলো কথা বলার আছে মিথুনের। ফার্স্ট আসি, যারা সেপারেট হলেন এবং খুব স্বল্প মেয়াদী ম্যারেজ লাইফ, কিন্তু ম্যারেজ লাইফের কারণে আপনাকে আইদার সেপারেট হতে হলো অথবা ম্যারেজ লাইফেই সেপারেট হতে হলো। এই প্রবণতাটা মিথুনকে না খুব কষ্ট দিচ্ছে ইদানিংকালে। মিথুন এই সেম প্রবলেমের জন্য কার্যত প্র্যাকটিক্যালি চিন্তিত। ইদানিংকালে মিথুন এই বিষয়টার জন্য কার্যত মানসিকভাবে বারবার বারবার ভেঙে পড়ছেন, কার্যত বিভিন্ন ডিস্টারবেন্সের মধ্যে পড়ে যাচ্ছেন। পরিস্থিতিটা স্বাভাবিক হচ্ছে না, মূল কথা হলো পরিস্থিতিটাকে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছেন না। আমি একটা কথা আপনাদের বলি, দাম্পত্য জীবনে আবার নতুন যোগাযোগ হতে পারে, মানে যারা সেপারেট হয়ে গেছে, একসাথে নেই, আইনি জটিলতা শুরু হবে হবে করছে, আপনি কনফিউজড, তিনি কনফিউজড, থার্ড পার্টি কেউ একজন প্রেশারাইজড করছে, বুদ্ধি দিচ্ছে, এবং এই ধরনের ক্ষেত্রে এই থার্ড পার্টি যে বুদ্ধিগুলো দেয় না, সেগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমি দেখেছি ভুল বুদ্ধি দেয়, যে কারণে সম্পর্কগুলো মানে ঠিক হওয়ার মতো এসেও আলটিমেটলি সম্পর্কগুলো ঠিক হয় না। মানে এটা খুব কমপ্লিকেটেড একটা বিষয়, সম্পর্কগুলো ঠিক হওয়ার মতো এসেও সম্পর্কগুলো ঠিক হতে চায় না। তাহলে আমি একটা কথাই আপনাদের বলবো, আপনাদের এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। রিলেশনশিপ, নিজের ম্যারেজ লাইফটাকে নিজেকেই দেখতে হবে, পাশ থেকে কেউ আপনাকে হেল্প করবে না। আপনার ম্যারেজ লাইফের পজিটিভিটি একমাত্র আপনিই করতে পারবেন, মাথায় রাখবেন, কেউ আপনাকে হেল্প করবে না, করে না। সো ম্যারেজ লাইফে ঠিক করার জন্য যত রকম চেষ্টা করা যায় আপনি চেষ্টা করুন। আমি আপনাকে বলছি, কারণ এই সুযোগ, যে সুযোগটা আপনার রিকানেক্ট হওয়ার মতো আসছে, এটা বারবার আসবে না। হ্যাঁ, মিথুনের হায়ার এডুকেশনের জায়গাটা বেশ ভালো, বিশেষ করে যারা প্রফেশনাল কোনো স্টাডি, প্রফেশনাল বিভিন্ন স্টাডি হতে পারে, দ্যাট ক্যান বি এমবিএ, দ্যাট ক্যান বি আদার ওয়ান, কিন্তু যে কোনো একটা প্রফেশনাল এডুকেশন, একাডেমিক এডুকেশন নয়। একাডেমিক মানে আজকে আপনি মাস্টার ডিগ্রি পার্সু করছেন, তৎপশ্চাৎ আপনি ফেলোশিপ করছেন, আপনি রিসার্চ করছেন, এটা রিসার্চ লাইন চলে গেল, একাডেমিক লাইন চলে গেল। এবার আপনি উচ্চ মাধ্যমিক করলেন, আপনি বিবিএ করছেন, তাহলে আপনি প্রথমেই প্রফেশনাল লাইনে প্রবেশ করে গেলেন। হ্যাঁ, এটা নয় যে বিবিএ করে কেউ, বিবিএ যে কলেজগুলো হয় তার প্রফেসর হতে পারে না, সেখানে আবার একাডেমিক, বিবিএ করলাম, এমবিএ করলাম, আমি পিএইচডি করলাম, হতে পারে। কিন্তু আমি ডিরেক্টলি বলছি, যারা প্রফেশনাল লাইনেই যেতে চাইছেন তাদের জন্য সময়টা অত্যন্ত শুভ।
বাইরে যাওয়ার দরজা খুলবে এবং আরেক দলের জন্য শুভ যারা রিসার্চ করছেন, বিশেষ করে বিদেশে বিদেশে রিসার্চ করতে চাইছেন বা যেতে চাইছেন। মিথুনের 3টি নক্ষত্র খুব ভালো করে বুঝবেন। মিথুন রাশির 3টি নক্ষত্র এবং প্রথম নক্ষত্র মিথুন রাশির মধ্যে থেকে বিলং করে মৃগশিরা। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের টেকনিক্যাল স্কিল দারুণভাবে বাড়বে, যদিও জেদ এ মাসে একটু বাড়তে পারে। সবসময় আমি বলবো মৃগশিরা নক্ষত্রকে প্রতিদিন বা প্রতি মঙ্গলবার হনুমান চালিসাটা জপ করবেন, এটা খুব দরকার আপনাদের জন্য। মৃগশিরা নক্ষত্রের যে প্রফেশনাল বাধাটা বারবার আসছে, একটা জায়গায় স্টাক হয়ে থাকা, এগোতে পাচ্ছেন না, সেই জায়গাটা অনেকটা বেটার হবে। অনেকে ক্যাম্পাসিং এ বসছেন নতুন নতুন, সেখানে ভালো একটা রেসপন্স পাচ্ছেন না, সেই জায়গাটা পজিটিভ হবে। আপনার নেটওয়ার্ক সার্কেলটা না মৃগশিরার অনেকটা বাড়তে চলেছে, নতুন বন্ধু বা নতুন মেন্টর পাওয়ার মতো সংযোগ মৃগশিরার দেখতে পাচ্ছি। ফিউচারে আপনার ক্যারিয়ার গ্রোথে এই যে নতুন কানেকশন গুলো বা যোগাযোগগুলো, সেটা কিন্তু অনেকটা সহযোগিতা করতে পারে। মৃগশিরা নক্ষত্রে জাতক জাতিকাদের ব্যয় বাড়তে পারে, বিভিন্ন গ্যাজেটস হোক, ইলেকট্রনিক্স ডিভাইস হোক, বা ট্রাভেলের জন্য বা শর্ট টার্ম কোনো ইনভেস্টমেন্ট বা লিকুইড ফান্ডে ইনভেস্টমেন্টের একটা সম্ভাবনা আমরা অনেকটা বেশি লক্ষ্য করতে পারবো। এবং আরেকটা কথা আমি বলে দিই, মৃগশিরা সবসময় মনে রাখবেন, কাজ ফেলে রাখবেন না, অর্ধেক কাজ রাখবেন না, কমপ্লিট করার চেষ্টা করবেন। নক্ষত্র আদ্রার এই মাসে হঠাৎ কিছু পরিবর্তনের যোগ দেখছি, পজিটিভ কিছু চেঞ্জের জায়গা আদ্রার আছে। আদ্রাকে আমি একটা কথাই বলি সাজেশন হিসেবে, যে প্রতিদিন বা অন্তত প্রতি বুধবার আপনি পক্ষীদের কিছু আহারের ব্যবস্থা করে দিন, শস্যদানা হোক, কিছু জল হোক, এটা একটু চেষ্টা করুন। আমি বলে দিই আদ্রা নক্ষত্রের প্রফেশনাল জায়গাটা ভালো। ব্যবসায়ীদের মধ্যে আদ্রায় যারা বিলং করে, তাদের সময়টা যেটা একটু ডিস্টার্ব যাচ্ছিল, আটকে থাকার বিষয়গুলো বারবার বারবার আপনি দেখতে পাচ্ছিলেন এবং আপনি চাইছেন, এবং আমিও চাইছি যে আপনার গ্রোথটা হোক। আর নক্ষত্র আদ্রার তার প্রফেশনাল জায়গাটা নিয়ে কার্যত চিন্তিত, কারণ এগোতে পারছেন না। আদ্রা নক্ষত্রের ক্ষেত্রে বারবার একটা বাধা কাজ করছে, আদ্রা নক্ষত্র বারবার সমস্যার মধ্যে পড়ে যাচ্ছেন, এবং এই সমস্যা থেকে সমাধানটা কিন্তু দরকার। আদ্রা নক্ষত্রের বলে দিই, যারা সমস্যার সমাধান চাইছেন, এবং প্র্যাকটিক্যালি এটা তো ঠিক যে আপনি সমস্যার সমাধান করতে চাইছেন, এবং কেন চাইবেন না, প্রফেশনাল জায়গাটা, ব্যবসায়িক জায়গাটা সমাধান হবে। আদ্রা নক্ষত্রের সেলফ প্রফেশনে যারা আছেন, ডিজিটাল মার্কেটিং, ডিজিটাল ক্রিয়েশন, কোনো একটা স্কিল ডেভেলপমেন্ট করেছেন, নেটওয়ার্কিং এর বিজনেস করছেন, ট্যাক্স রিলেটেড কোনো একটা বিষয়ের সাথে কানেক্টেড, আদ্রা নক্ষত্র খুব ভালো ফল পাবেন। দায়িত্ব নিয়ে বলছি, ভালো ফল পাবেন। আদ্রার এই জায়গাটা নিশ্চিতভাবে শুভ। তবে মাথায় রাখতে হবে আদ্রা নক্ষত্রের প্রেম, হঠাৎ করে প্রেম ভাঙা এবং তারপরে এটা নিয়ে একটু বেশি পাজলড হয়ে যাওয়া, ডিপ্রেশনে যাওয়া, এই বিষয়গুলো না বাদ দিতে হবে। কোনো কারণেই ডিপ্রেশনে যাওয়া যাবে না ভাই বা বোন, এটা মাথায় রাখুন। নক্ষত্র পুনর্বসু খুব পজিটিভ নক্ষত্র, দেবগুরু বৃহস্পতির নক্ষত্র, এবং আপনার যে জ্ঞান, ধার্মিকতা, লিডারশিপ কোয়ালিটি এ মাসে অনেকটা বাড়বে। একাডেমিক লাইনে এগোনোর সম্ভাবনা দেখতে পাচ্ছি, একাডেমিক লাইনে সাকসেস প্রাপ্তির বা সাকসেস বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাচ্ছি, একাডেমিক লাইনে অগ্রগতির সম্ভাবনাটা দেখতে পাচ্ছি পুনর্বসু নক্ষত্রের। পুনর্বসু নক্ষত্র একাডেমিক লাইনে অনেকটাই শাইন করতে পারবেন, একাডেমিক লাইনে অনেকটা অগ্রগতি করতে পারবেন, একাডেমিক লাইনে অনেকটা ডেভেলপমেন্ট করতে পারবেন। তার মানে পুনর্বসু নক্ষত্রের এই বিষয় কেন্দ্রিক অনেকটা উন্নতি বা অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আমরা দেখতে পাচ্ছি। পুনর্বসু একাডেমিক লাইনে অনেকটা সাকসেস পাবেন, পুনর্বসুর রিসার্চ লাইনে অনেকটা সাকসেস পাবেন। পুনর্বসুর আরেকটা কথা বলতে হয়, সেটি হলো তার ম্যারেজ লাইফ। অনেকে আছেন না একটু আলাদাই আছেন, মানে পারছেন না, না ঠিক করে ম্যানেজ করতে পারছেন, না ঠিক করে বিষয়টা বাদ দিতে পারছেন, এমন একটা অবস্থা যেন আপনি জাস্ট ফেঁসে আছেন। আমি বলে দিই, অনেক পুনর্বসু নক্ষত্র যারা এই ফেঁসে আছেন, মানে শব্দটা এটাই যে ফেঁসে আছেন, শব্দটা এটাই যে ডিস্টার্ব আছেন, শব্দটা এটাই যে নেগেটিভ ভাইবসটা বারবার আসছে, পুনর্বসুর নেগেটিভ ঘটনাগুলো বারবার ঘটছে। তো যে সমস্ত পুনর্বসুর এই নেগেটিভ ঘটনাগুলো বারবার ঘটছে, বারবার অসুবিধার মধ্যে আছেন, তারা নিশ্চিত জেনে রাখুন পজিটিভ ভাইবসটা পাবেন। পুনর্বসুর পজিটিভ ভাইবস প্রাপ্তির সংযোগটা অনেকটা বেশি দেখতে পাচ্ছি, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই। পুনর্বসুকে একটা সাজেশন দিই, প্রতি বৃহস্পতিবার কেশরের বা শুদ্ধ কাঁচা হলুদের একটা তিলক আপনি আপনার
ললাটে, আপনার কপালে লাগাতে পারেন। এবং অবশ্যই পুনর্বসু এটা ভুলবেন না, বিষ্ণু সহস্রনাম শ্রবণ করতে, এটা করুন। এই মাসে 3টি টিপস দেব সব নক্ষত্রের মিথুনের। ফার্স্ট, কথা কম বলতে হবে। একটা খুব রিসেন্ট একটা গান শুনছিলাম যে দুটো চোখ, দুটো কান, কিন্তু একটা মুখ, মানে ভাবার্থ এরকম। তাই কথা কম বলতে হবে, কথা কম বলার চেষ্টা করতে হবে। তো মিথুনের এ মাসে কথা কম বলতে হবে। নাম্বার 2, কোনো কাজ মিথুনের ফেলে রাখা যাবে না। এ মাসে কোনো কাজ যেন পেন্ডিং না হয়, যেটুকু করবেন সম্পূর্ণ করার চেষ্টা করবেন, এটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট এটা। এবং সোশ্যাল মিডিয়া ডিটক্স, অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় কানেক্ট হওয়া, টক্সিসিটির মধ্যে জড়ানো, বিভিন্ন রকম পিএনপিসির মধ্যে জড়ানো, এগুলো করবেন না। এগুলো মিথুনের জন্য এ মাসে বেশ নেগেটিভ হতে পারে। অতিরিক্ত গুজবে কান দেওয়া, এগুলো আপনাকে অ্যাভয়েড করতে হবে। দেখুন, আজকে একটা গাইডলাইন আপনাদের দিলাম, আমি মনে করি এই গাইডলাইন অনুসারে যদি আমরা একটু চলতে পারি, এ মাসটা আরো বেটার হবে, আরো ভালো থাকতে পারবেন আপনি। সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় শ্রী গণেশ।